everyone, welcome to my world of D Quirky. Hope you all guys are doing very well. So welcome to the another exciting vlog. Jani na exciting hobe na ki hobe, but today is a special day for me because it's my birthday. তো যাই হোক আজকে আমার জন্মদিন। আজকে অনেক কিছু খাওন দাওন রয়েছে ঘরে, প্লাস ছোটদি ভাই সকালবেলায় একটা সারপ্রাইজ গিফট পাঠিয়েছে। সেটা সব তোমাদের সাথে পরে শেয়ার করব, কারণ এটা প্রথম না সেকেন্ড বার হবে তোমাদের সাথে আমি আমার গিফটস গুলোকে শেয়ার করব। গিফট দেখাতে সবারই ভালো লাগে, আমার তো ভালো লাগে খুবই। তো চলো আজকের দিনে কি কি করি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। সো কিপ অন ওয়াচিং। প্রতিবারের মতোই জন্মদিনের সকালবেলাটা স্নান করে প্রথমেই চলে যাই মহাদেবের কাছে, আর সেখানে গিয়ে তার একটু আরাধনা করি। আর তার জন্য দিনটা এই বছর তো আরও বিশেষভাবে আমার খুবই ভালো কেটেছে। এরপর দিদাকে একটু নমস্কার করলাম, আর সেখানেই পেয়ে গেলাম হচ্ছে গিফট। তারপর ভাজতে চলে গেলাম গোল্ডেন ফ্রাইড প্রন, বিকজ রান্না বান্নার দায়িত্ব আমার ওপরে থাকে। আর এখানে কি এটা পার্শে মাছ, এখানে গোল্ডেন ফ্রাইড প্রন, এখানে ফিশ ফিঙ্গার রয়েছে, এটা হচ্ছে মুগের ডাল। টুকটুক করে বেশ অনেকগুলো রান্নাই করে ফেলেছিলাম, কিন্তু আগের বছরের মতো এবছরে আর হেডেক নিয়ে নিই এতগুলো রান্না, মানে সেই একদিনেই করার। আগের দিনে কিছু সেরে রেখেছিলাম আর কিছু এগিয়ে রেখেছিলাম কাজ। মেনুতে ছিল বাসমতি রাইস, গন্ধরাজ লেবু, স্যালাড, ফিশ ফিঙ্গার, গোল্ডেন ফ্রাইড প্রন, ভেজ মুগের ডাল, একটা ভেজ সবজি, আলুর চিপস, পটল ভাজা, দই কাতলা, পাবদা মাছের ঝোল, পমফ্রেটের একটা সাউথ ইন্ডিয়ান প্রিপারেশন, পার্শে মাছ, মিষ্টি দই, পায়েস, চাটনি, আরও অনেক কিছু। চাটনিটা যদিও নিতে ভুলে গেছিলাম আমি। এইগুলো এখন আমি খেতে চলেছি। কতটা ক্রিস্পি হয়েছিল সেটাই তোমাদেরকে শোনালাম, আর খেতে বেশ ভালো হয়েছিল। পরে কোনো দিন তোমাদের সাথে রেসিপি শেয়ার করব, যদিও ইউটিউব থেকে তোমরা পেয়েই যাবে। মাস্টার শেফ তো নই, কিন্তু দারুণ লেগেছিল খেতে। আমি চাইবো যে তোমরা ঘরে বানিয়ে খাও। বাট হ্যাঁ, এত কিছু খাবার দেখছো, হয়তো ভাবছো যে খেতেও পেরেছি, বাট একটা সাধারণ মানুষের পক্ষে তো পসিবল না। আর এই ভাত ডাল চিপস ছাড়া বিশ্বাস করো আর কিচ্ছুটাই আমি খেতে পারিনি, কারণ আমার খাবার টাইমও বেরিয়ে গেছিলো। আর সবার লাস্টে যেহেতু আমি খাই, তো হয়ে গেছিলো সেদিন আর সেরকম কিচ্ছু খেতে পারিনি। এই একটা ফিশ ফিঙ্গার, ডাল ভাত, বাদ বাকি সব ফ্রিজে আবার তুলে রাখা হয়েছিল। বিকেলবেলা হলো, বিকেলবেলায় একটা ব্ল্যাক ফরেস্ট কেক আনা হয়েছিল, প্রতি বছরই সেম আনা হয় আগের বছরটা বাদ দিয়ে। আর দিদা আর বাবার সাথে এখানে একটু কেক কাটিং চলছিল, আর পুচকি ভিডিওটা করে দিচ্ছিল। বাট কেক কাটিং হয়ে গেল, অথচ মোমবাতি দেওয়ার ফু দেওয়া হলো না, ভুলে গেছি। মানে হয়তো দিনে দিনে বড় হয়ে যাচ্ছি, দিনে দিনে আগে এগুলো মানে সব থেকে আগে মনে থাকতো আমার। বাট এবারের আনন্দটা একটু অন্যরকম, যে দিদা বাবার সাথে তো কেক কাটি, বাট এবারে আরও বেশি ভালো লেগেছে। তারপর একসাথে বিকেলবেলা কেক কাট করার পরে ওই পনির পাফ আর ব্ল্যাক ফরেস্ট কেক অ্যাজ আ স্ন্যাক্স আমরা খেয়েছিলাম। খুবই আনন্দ করেছি। আর পুচকি তো আমাদের বাড়িরই মেয়ে, সে তো থাকেই। তারপর তিনজনে দিদা আমি পুচকি মিলে এখানে থামস আপ চিয়ার্স করলাম। এখন আমার কাছে এই কার্ডগুলো আছে। এই তুষারের কাছে, তুষার তো কার্ড দেখিয়ে দিচ্ছে। তুষার কার্ড দেখিয়ে ফেলেছে, আমার ভিডিওতে উঠেছে, কেউ দেখেনি এমনি। এইটা আমার কাছে আছে। লেটস সি যে কে জেতে। অরি খেলা শেখাচ্ছে আমাদেরকে। আমার ভাইদের আর পুচকি তো ছিলই, এদের সারপ্রাইজ ভিজিট। আর তারপরে তো জন্মদিনে পেয়েছিলাম অনেক রকমের গিফট, যেটা দেখাচ্ছি তোমাদেরকে এখন। আমি নিজেই একেবারে সারপ্রাইজড হয়ে গেছিলাম। আর ছোটদি ভাই সকালবেলা একটা সারপ্রাইজ গিফট পাঠিয়েছিল। তারপরে দু ধরনের জুতো পেয়েছি, এখানে কসমেটিক্স পেয়েছি। মানে মন তো একেবারে পুরো বল্লে বল্লে হয়ে গেছিলো। মানে গিফটস আনপ্যাকিং করতে তো একেবারে ভালো লাগেই। ভাইদের বার্থডেতেই সারপ্রাইজ, বাড়ির লোকের সারপ্রাইজ। তারপরে শ্রেয়া মাঝখানে এসেছিলো শরীর খারাপ থাকা সত্ত্বেও, এখানে বাপ্পা আর চকলেট চিপস কত কিছু দিয়েছে। তারপরে জারবেরা পেয়েছিলাম গিফটে। তো অল ওভার আমার বার্থডেটা এত ভালো কেটেছিল। তো আজকের জন্য এতটুকুই ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড পিস।